আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমার আজকের ভিডিও মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2024-25 সেশনের কেমিস্ট্রি প্রশ্ন এবং তার সমাধান নিয়ে। প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে বাংলাদেশে পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত? এটা হবে 0.05 ppm। একটি প্রশ্ন দেওয়া আছে, সেটি হচ্ছে নিচের কোনটি তাপহারী বিক্রিয়া? এখানে যেগুলো দেওয়া আছে এগুলোর ক্ষেত্রে ডেল এইচ এর মান হয় মাইনাস, অর্থাৎ এগুলো সব তাপ উৎপত্তি বিক্রিয়া। এটার ক্ষেত্রে দহন তাপের একটা বিক্রিয়া দেওয়া আছে মিথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া, এই ক্ষেত্রেও ডেল এইচ এর মানটা হয় হলো মাইনাস। এই জায়গায় হাইড্রোজেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া দেওয়া হয়েছে, এখানেও ডেল এইচ এর মানটা হবে হলো মাইনাস। আর এইটা নাইট্রোজেন আর অক্সিজেনের বিক্রিয়ায় এখানে ডেল এইচ এর মান হয় এটা হলো কি প্লাস, সুতরাং অ্যান্সার হবে হলো বি। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি ক্যান্সার সৃষ্টি করতে পারে? আমরা জানি 30 থেকে 40% এই মিথানল বা ফর্মালডিহাইডের জলীয় দ্রবণকে বলা হয় হলো ফরমালিন। এটা ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী, সুতরাং অ্যান্সার হবে হলো বি। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি প্রধান গ্রিনহাউস গ্যাস? এখানে বলা হয়েছে প্রধান গ্রিনহাউস গ্যাস, এগুলো সবগুলোই গ্রিনহাউস গ্যাস, কিন্তু প্রধান গ্রিনহাউস গ্যাস হলো কার্বন ডাই অক্সাইড। 35°C পানিতে অক্সিজেনের দ্রাব্যতা দেওয়া আছে, তার ppm বের করতে বলছে। আমরা ppm ইকুয়াল টু জানি ms গুণিতক 10⁻³ এমটা হলো আণবিক ভর, কার আণবিক ভর? অক্সিজেনের আণবিক ভর। এসটা হলো কি তার এইটার ক্ষেত্রে তার ঘনমাত্রা, সেটার মানটা দেওয়া আছে, আর সূত্রের জন্য 10⁻³ এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এরকম একটা মান আসে। এইটার ক্ষেত্রে এই জায়গায় দাঁড়ায় হলো 10⁻⁴ গুণিতক 10⁻⁻³ এটার ক্ষেত্রে আসে হলো 10⁻⁴। এটা যদি গুণ করে দেওয়া হয় তাহলে এরকম আসে, আর এটা পয়েন্টের গুণ যদি করি আমরা তাহলে আমাদের অ্যান্সার হবে 7.36, অর্থাৎ অ্যান্সার হবে ডি। ডাউ প্রণালীতে নিচের কোনটি উৎপাদন করা যায়? ডাউ প্রণালীতে উৎপাদন করা হয় হলো ফেনল। নিচের কোনটির কারণে পচা মাছে গন্ধ হয়? এটা হলো কি অ্যামিন। অ্যামিনের কারণে এটা হয়। এটা অস্ত্রের ইমেজিং না, হবে অন্ত্রের ইমেজিং কাজে ব্যবহৃত বেরিয়াম সালফেটের মিশ্রণ কোন শ্রেণীভুক্ত? এটা হলো সাসপেনশন। সাসপেনশন হচ্ছে কলয়েডের একটি ক্ষণস্থায়ী অবস্থা, সুতরাং অ্যান্সার হবে হলো কি বি। বজ্র রিসাইক্লিং থেকে কি সুফল পাওয়া যায়? এখান থেকে যতগুলো আছে, যেরকম বিদ্যুৎ খরচ কমে, পণ্য উৎপাদন খরচ কমে, কাঁচামাল এর ব্যবহার বাড়ে, এগুলো সব বাই প্রোডাক্ট। মেন প্রোডাক্টটা হলো, মেন কাজটা, মেন সুফলটা হলো বায়ু দূষণ হ্রাস পায়। এরপরে একটি প্রশ্নে বলা হয়েছে যে নিচের কোন মূলকটি বেঞ্জিন বলয়ে অর্থপ্যারা নির্দেশক? অর্থপ্যারা নির্দেশক মনে রাখার জন্য আমরা মনে রাখবো যে এক বন্ধনযুক্ত যেগুলো সেগুলো সাধারণত অর্থপ্যারা নির্দেশক হয়, আর যেগুলোর মধ্যে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন আছে সেগুলো মেটা নির্দেশক। এর মধ্যে দ্বিবন্ধন আছে, এর মধ্যে দ্বিবন্ধন আছে, এর মধ্যে ত্রিবন্ধন আছে, সুতরাং এগুলো হলো কি মেটা নির্দেশক। আর এইটার মধ্যে শুধুমাত্র এক বন্ধন আছে, সুতরাং এটা হলো অর্থপ্যারা নির্দেশক। পৃথিবীতে পানিকুলের অস্তিত্বের মূলে কোন রাসায়নিক প্রক্রিয়া অত্যাবশ্যকীয়? তো এগুলোর মধ্যে আমাদের হেবার পদ্ধতিতে কী করা হয়? অ্যামোনিয়া তৈরি করা হয়। অসল্ট হলো লঘুকরণ একটা পদ্ধতি, বায়োলজিক্যাল ফিকশন এটা না, আমাদের মাটিতে প্রাকৃতিক নাইট্রোজেন ফিক্সেশন, এটা হলো আমাদের অ্যান্সার, অর্থাৎ পানিকুলের অস্তিত্বের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। নিচের কোনটি বিজারক পদার্থের বৈশিষ্ট্য? বিজারক মানে হলো জারণ, জারণ মানে হলো ইলেকট্রনের ছাড়ন। ইলেকট্রন যখন ছাড়ানো হয় মানে কি ইলেকট্রন হারায়, সুতরাং অ্যান্সার হবে হলো সি। নিচের কোনটি সামঞ্জস্যতা বিক্রিয়া? সামঞ্জস্যতা বিক্রিয়ার শর্ত হলো যে দুইটা বিক্রিয়ক থাকবে এবং এই দুইটা বিক্রিয়কে একই প্রোডাক্ট, একই অ্যাটম থাকবে। যেরকম এই জায়গা হলো সালফার, সালফারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা হলো কি, এটা হলো মাইনাস, আর এটার ক্ষেত্রে সালফার, সালফারের এক্ষেত্রে জারণ সংখ্যা হলো প্লাস, এটা হলো 4, এবং দুইটার একই সাথে কি হবে জারণও হবে এবং কি হবে বিজারণ হবে, এবং উৎপাদ আমরা পাবো হলো
এইটার ক্ষেত্রে তার জারণ সংখ্যা হয়ে যায় কি 0, সুতরাং অ্যান্সার হবে হলো এ। কোন দ্রবণের হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা এত হলে পিএইচ এর মান কত? তো ক্যালকুলেটর যেহেতু ব্যবহার করা হয় না, আমরা একটা সূত্র মনে রাখার চেষ্টা করব। পিএইচ এবং পিওএইচ দুইটার ক্ষেত্রে পাওয়ার মাইনাস কি সহগ গুণিতক কি 0.15, এটা মানটা হলো ফিক্সড। পাওয়ারটা কত এখানে? পাওয়ারটা হলো 4, আমি এখানে 4 বসাই দিলাম। সহগটা কত? 3.5, এটা বসাই দিলাম। এবং এইটা হলো ফিক্সড 1.15, এইটা হলো আমাদের পয়েন্টের গুণ। যদি করি তাহলে আমাদের এরকম একটা মান আসে, এখান থেকে যদি আমি বাদ দিই তাহলে এরকম একটা মান আসে। আমাদের যেহেতু পিএইচ বের করতে বলছে, সুতরাং পিএইচ ইকুয়াল টু 14 মাইনাস পিওএইচ, পিওএইচ এর মানটা আমরা বসাই দিলাম। বসাই দিলে এরকম আমরা কাছাকাছি মান পাবো, সুতরাং অ্যান্সার আসবে আমাদের হলো সি। এখানে বলা হয়েছে 15 নম্বর প্রশ্নে 10% সোডিয়াম কার্বনের এই দ্রবণের মোলারিটি কত? আমাদের এস ইকুয়াল টু একটা সূত্র আছে যে এস ইকুয়াল টু হলো 10x ডিভাইডেড বাই কত এম। 10x, এখানে x হলো পার্সেন্টেজ, তাহলে আমি পার্সেন্টেজের মানটা বসাই দিলাম। আণবিক ভর সোডিয়াম কার্বনেটের জন্য কত? 106, তাহলে আমাদের এখানে আসে কত? এখানে 100 আর এখানে হলো 106। এটা যদি কেটে দিই তাহলে 50 আর এটার ক্ষেত্রে কত? 53। এখন 50 আর এটা হলো কি 53। এখন আমাদের পয়েন্টের গুণ ভাগের অর্থাৎ ভাগ করতে হবে। আমরা এখানে একটা পয়েন্ট নিয়ে নিলাম, তাহলে এখানে আমাদের একটা শূন্য নিতে পারি। আর এখানে যদি আমরা 9 দিই তাহলে এখানে আছে কত? 477। এটা যদি বিয়োগ করে দিই তাহলে এখানে হয় হলো 230। এখন আমি এখানে যদি 4 নিই তাহলে আমাদের এখানে আসে হলো, যদি 4 নিই তাহলে আমাদের আসে 200 হলো 12। সুতরাং আমাদের অ্যান্সার হবে 0.49 অর্থাৎ ডি। কোনটি বায়ু দূষক অ্যাসিড বৃষ্টি ঘটায়? কোন বায়ু দূষক অ্যাসিড বৃষ্টি ঘটায়? এগুলো অ্যাসিড বৃষ্টি ঘটানোর জন্য যেগুলো দায়ী সেগুলো হলো কি NOx আর SOx দুইটা। তো SOx এর জায়গায় x ইকুয়াল টু আমাদের যদি মানগুলো বসাই দিই, তার মানে আমাদের এখানে আসবে হলো কি সালফার ট্রাইঅক্সাইড, অর্থাৎ এই সালফার ট্রাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে তৈরি করে কি এই সালফিউরিক অ্যাসিড, যেটা অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। সংগৃহীত দুধের পিএইচ নিয়ন্ত্রণের জন্য কোনটি ব্যবহার করা হয়? সোডিয়াম বাইকার্বনেট, আবার এটাও ব্যবহার করা হয়। তো এটা রাইট অ্যান্সার হিসেবে আমরা দিতে পারি। আচ্ছা, নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ মনে রাখার জন্য আমাদের একটা টেকনিক মনে রাখতে হবে, সেটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড বাদ দিয়ে আমরা মনে রাখবো সি টেকনিক। সি থাকলে হলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এখানে কি আছে? এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড বাদ, এটা বাদ দিয়ে সি থাকলে এটা হলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সুতরাং অ্যান্সার হবে হলো কি এ। নিচের কোনটি উভয়ধর্মী যৌগ? পানি, আমরা জানি পানি একটি উভয়ধর্মী যৌগ। শিখা পরীক্ষা ব্যবহৃত কোবাল্ট ব্লু গ্লাস কোন আলো সম্পূর্ণ শোষণ করে? এটার জন্য আমরা জানি সোডিয়াম এর ক্ষেত্রে যদি আমি খালি চোখে সোডিয়াম আমরা দেখি তাহলে সেটা হলো কি সোনালী কালারটা হলো সোনালী হলুদ কালার। কিন্তু যদি আমরা কোবাল্ট ব্লু গ্লাস দিয়ে দেখি তাহলে আমরা কোনো কালার দেখতে পাই না। কারণটা হলো কোবাল্ট এই ব্লু গ্লাস এই সোনালী হলুদ কালারটাকে কি করে? শোষণ করে। সুতরাং অ্যান্সার হবে কি সি। মানবদেহে কোন ধাতুর আধিক্য হিমোগ্লোবিনের উৎপাদনে বাধা দেয়? এটা হলো কি ক্রোমিয়াম। নিচের কোন বর্ণটি পরিবেশ দূষকের প্রতীক? সেটা হলো এন। আচ্ছা, ডেটলের মূল উপাদানটা কি? ডেটলের মূল উপাদান হলো ক্লোরোজাইলিনল, সুতরাং অ্যান্সার হবে হলো ডি। শর্করা জাতীয় খাদ্য থেকে লিভারে সঞ্চিত উপাদান হলো গ্লাইকোজেন, অ্যান্সার হবে হলো বি। সোডিয়াম ক্লোরাইড দ্রবণের বৈশিষ্ট্য কোনটি? সোডিয়াম ক্লোরাইড দ্রবণের বৈশিষ্ট্য, আচ্ছা, সোডিয়াম ক্লোরাইড যদি দ্রবণের মধ্যে থাকে তাহলে মিশ্রণের এখানে স্থিতি কাজ করে। এই টিন্ডাল প্রভাব এটাও হবে না, এর ব্রাউনীয় গতি আছে এটাও হবে না, এই কণাগুলো যে কোনো মাধ্যমে দৃশ্যমান এটাও হবে না, সুতরাং অ্যান্সার হবে মিশ্রণের স্থিতি সুস্থিত। অ্যান্সার হবে হলো ডি। এতক্ষণ আমার ক্লাসটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।